Assalamu alaikum everyone. How are you? I hope you are all with Yusuf Allah. Today I have discussed about MCQ 1.7 and it's Abdullah Bapari from Borishal Engineering College, Faculty of Engineering and Technology, University of Dhaka, and I'm studying BSc in Civil Engineering. So let's start. তো প্রত্যেকদিন আমি কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করে থাকি। তো আজকের টপিক এমসিকিউ 1.7। তো চলো শুরু করা যাক। এমসিকিউ 1.7 কি বলছে, কোনটি শুষ্ক কারক রূপে কাজ করে? N2O5, P2O5, Cl2O5, B2O5, ডাইভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, নাকি N2O5, নাকি B2O5, নাকি Cl2O5? তো চলো এই সম্পর্কিত পড়াগুলো দেখে নিই ইনশাআল্লাহ, দেখি আমরা উত্তর পাই কিনা। তো চলো স্টাডি উইথ মি। তো সেমি ম্যাক্রো দেখি, সেমি ম্যাক্রো টেস্ট টিউব সেমি ম্যাক্রো বিশ্লেষণের জন্য 4 ml আয়তনের বা 8 ml আয়তনের পাইরিক টেস্ট টিউব ব্যবহার করা হয়। আর সেন্ট্রিফিউজ টিউব কোন পদক্ষেপকে এর শেষ দ্রবণ হতে সেন্ট্রিফিউগেশন দ্বারা আলাদা করানোর জন্য 3 সিসি আয়তনের ক্রমশ সরু তলাবিষ্ট টেস্ট টিউব ব্যবহার করা সুবিধাজনক। আর ড্রপিং টিউব 5 মিলিমিটার 20 সেন্টিমিটার দৈর্ঘ্য একটি কাঁচনলের নিচের অংশে তাপ প্রয়োগে নরম করে টেনে সরু করা হয়। ঠান্ডা হলে সরু অংশে সুবিধামতো স্থানে কেটে তাকে ড্রপিং টিউব নল হিসেবে ব্যবহার করা যায়। স্প্যাচুলা কঠিন বিপারক বা অধঃক্ষেপণ স্থানান্তরের জন্য সাধারণত 10 সেন্টিমিটার থেকে 12 সেন্টিমিটার লম্বা ক্ষুদ্রাকৃতির নিকেলের তৈরি স্প্যাচুলা ব্যবহার করা হয়। তো স্প্যাচুলা কি? কঠিন বিকারক বা অধঃক্ষেপ স্থানান্তরের জন্য যে কঠিন বিকারকটা আছে বা অধঃক্ষেপটা আছে ওটা স্থানান্তর করার জন্য, ওইটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য সাধারণত 10 সেন্টিমিটার থেকে 12 সেন্টিমিটার লম্বা 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা ক্ষুদ্রাকৃতির একটা ক্ষুদ্র নিকেলের তৈরি স্প্যাচুলা, নিকেলের তৈরি স্প্যাচুলা ব্যবহার করা হয়। ঠিক আছে? তো স্থানান্তরের জন্য কঠিন বিকারক বা অধঃক্ষেপকে। আর ক্যাপিলারি ড্রপার এটা পড়ে নিবে। তো পানিগা ওয়াটার বাথ। তো সেমিকো বিশ্লেষণের জন্য একটি 250 ml বিকার 250 ml বিকারে অর্ধেকের বেশি পানি নিয়ে তা ফুটিয়ে পানিকে বা ওয়াটার বাথ তৈরি করা হয়। এর উপর পানি গাহের ফুটন্ত পানিতে দ্রবণ সহ টেস্ট টিউবকে প্রায় অর্ধেক পর্যন্ত ডুবিয়ে রেখে তাপ দেওয়া যায়। তাহলে ওয়াটার বাথ কি? সেমি বিশ্লেষণের জন্য তোমার 250 ml যে বিকারটা আছে এতে অর্ধেকের বেশি পানি নিয়ে তা ফুটিয়ে ওয়াটার বাথ তৈরি করা হয়। ঠিক আছে? তো এই ফুটিয়ে এই যে ওয়াটার বাথ তৈরি করা, এটাই হলো যে ওয়াটার বাথ। সেমি ম্যাক্রো বিশ্লেষণ এগুলো পড়ে নিবে। ম্যাক্রো আর সেমি ম্যাক্রো বিশ্লেষণ, এই যে সেমি ম্যাক্রোতে 50 mg থেকে 200 mg পর্যন্ত বস্তু ব্যবহৃত হয়, আর ম্যাক্রোতে 0.5 গ্রাম থেকে 2 গ্রাম, এখানে কিন্তু গ্রাম। ঠিক আছে? ম্যাক্রো মানে কিন্তু বড়। তো আয়তন এটা সেমি ম্যাক্রো 2 থেকে 4 ml আর ম্যাক্রোতে 20 থেকে 30 ml। তরল পরিমাপক যন্ত্র ম্যাক্রোতে মেজারিং সিলিন্ডার, আর সেমি ম্যাক্রোতে তোমার সেমি ম্যাক্রো ক্যাপিলারি টিউব। মেজারিং সিলিন্ডার তোমরা চিনোই। আর সেমি ম্যাক্রোতে ব্যবহার করা হয় সেমি ম্যাক্রো ক্যাপিলারি টিউব। ম্যাক্রো পদ্ধতি বজ্র কেমিক্যাল বেশি, যেহেতু এটা বড় পদ্ধতি, বজ্র কেমিক্যাল বেশি পরিবেশে অধিক ক্ষতিকর প্রভাব পড়ে। আর সেমি ম্যাক্রো পদ্ধতি বজ্র কেমিক্যাল কম। ঠিক আছে? যেহেতু এটা ছোট প্রক্রিয়া, তো H2S এক্ষেত্রে বাতাসে মেশে না, তো তাই H2S দ্বারা পরিবেশ দূষণ ঘটে না। আর ম্যাক্রো যেহেতু বড় প্রক্রিয়ার সময় বেশি লাগে, সেমি ম্যাক্রো ছোট প্রক্রিয়ার সময় কম লাগে। ওই যে একই কথা আবার লিখছে, সেমি ম্যাক্রো মাইক্রো একটু ঘুরিয়ে লিখছে। তো নিরাপদ গ্লাস ও সেফটি গ্লাস বা গগল। ল্যাবরেটরিতে বিভিন্ন রাসায়নিক উপাদানকে বার্নারে তাপ দেওয়ার প্রয়োজন পড়ে। তো কিসে তাপ দেয়? বার্নারে। ভাঙা কাঁচের টুকরো, অ্যাসিডের বোতল বা ক্ষতিকর রাসায়নিক উপাদানের পাতকে হাতে সেফটি গ্লাস পরে ব্যবহার করতে হবে। ভাঙা কাঁচের টুকরোকে সেফটি গ্লাস করে ব্যবহার করতে হয়, কিন্তু আমরা তা যদিও করি না ল্যাবে, করা উচিত আসলে। তারপর ওয়াটার বাথ সম্পর্কে আরো কিছু তথ্য আছে, দেখো। ওয়াটার বাথ তো বুঝছো যে পানি ফুটানোর যে প্রক্রিয়াটা, সব ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা 99°C পর্যন্ত হয়ে থাকে, তাহলে সর্বোচ্চ তাপমাত্রা তোমার 99 ডিগ্রি হবে, সর্বোচ্চ 99 ডিগ্রি। ফিউমড হুড কি? দেখো, কেমিস্ট্রি ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করার সময় বিষাক্ত, ক্ষতিকর ও দুর্গন্ধযুক্ত গ্যাস বা ধোঁয়া ফিউম উৎপন্ন হয়। কেমিস্ট্রি ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করার সময় বিষাক্ত, ক্ষতিকর ও দুর্গন্ধযুক্ত গ্যাস বা ধোঁয়া অনেক সময় তৈরি হয়। ঠিক আছে? যেমন অ্যামোনিয়ার একটা গন্ধ আছে, তারপরে অনেক সময় দেখা যায় যে গরম হয়ে যায় বিকার। তো
অতি গাঢ় সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণকে লঘু করার ক্ষেত্রে ফিউম হুড ব্যবহার করাই শ্রেয়। তাইলে কেমিস্ট্রি ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করার সময় বিষাক্ত, ক্ষতিকর, দুর্গন্ধযুক্ত গ্যাস বা ধোঁয়া, ফিউম উৎপন্ন হয়। ঠিক আছে, এই পরীক্ষাগুলো ফিউম হুডের মধ্যে সম্পন্ন করা হয়। তাহলে এটা হলো ফিউম হুড। তাহলে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণকে লঘু করার ক্ষেত্রে ফিউম হুড ব্যবহার করাই শ্রেয়। তাহলে যখন অতি গাঢ় সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো যখন লঘু করব তখন ফিউম হুড ব্যবহার করাই শ্রেয়, নইলে এগুলো অনেক ক্ষতি করতে পারে। তো আমাদেরও ক্ষতি হতে পারে। তো লিকের অ্যামোনিয়াকে লঘু করার ক্ষেত্রেও ফিউম হুড ব্যবহার করা উচিত। লিকের অ্যামোনিয়া যেটা আছে এটাকেও লঘু করার ক্ষেত্রে ফিউম হুড ব্যবহার করা উচিত। তাহলে কি দেখো, ফিউম হুডের কাজ শেষ হলে বৈদ্যুতিক সুইচ বন্ধ করার পর সামনের গ্লাসটি নিচে নামিয়ে পুরুষ পথ বন্ধ করে দিতে হয়। পুরুষ পথটা এই যে এটা বন্ধ করে দিতে হয়। তারপর কেয়ারফুল ইউজ অফ ফ্লেমেবল সাবস্টেন্স, দাহ্য পদার্থ, জৈব দ্রাবক যেমন ডাইইথেল ইথার, পেট্রোলিয়াম ইথার বা লাইট পেট্রোলিয়াম যা 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্কে পেন্টেন ও হেক্সেন মিশ্রণ, বেনজিন, মিথানল, ইথানল, অ্যাসিটান ইত্যাদি সরাসরি শিখে উত্তপ্ত করতে নেই, কারণ তাতে আগুন ধরে যায়। ঠিক আছে, এগুলো সরাসরি উত্তপ্ত করা যাবে না, কারণ তাতে আগুন ধরে যায়। আর লাইট পেট্রোলিয়াম যা 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্কে পেন্টেন ও হেক্সেন মিশ্রণ, 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্কে তোমার পেন্টেন ও হেক্সেন মিশ্রণই হচ্ছে লাইট পেট্রোলিয়াম বা পেট্রোলিয়াম ইথার। তাহলে তো আমরা পেলাম না কোনটি শুষ্ক কারক রূপে কাজ করে। আরেকটু দেখা যাক, চলো। আগুন নেভানোর জন্য তাড়াতাড়ি অগ্নি নির্বাপক যন্ত্র বা বালি ভর্তি বালতি ব্যবহার করতে হবে। নেভার টানে কার্বন ডাই অক্সাইড এক্সটিংগুইশার অন এ পার্সন। ঠিক আছে, তো আগুন নেভানোর জন্য তাড়াতাড়ি অগ্নি নির্বাপক যন্ত্র বা বালি ভর্তি বালি ব্যবহার করা হয়। ঠিক আছে, বা অগ্নি নির্বাপক যন্ত্র। তো কারো শরীরে আগুন লাগলে কাপড় ধুলে ফেলতে হবে, আক্রান্ত ব্যক্তিকে একটু কম্বল দিয়ে জড়িয়ে ধরতে হবে, দ্রুত চিকিৎসকের সাহায্য নিতে হবে। নেভার টানে কার্বন ডাই অক্সাইড এক্সটিংগুইশার অন এ পার্সন, তাহলে কার্বন ডাই অক্সাইড কিন্তু চারিদিকে মারা যাবে না, তাহলে তার কিন্তু আপনার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। বিকারকের আগুন লাগা, শিখার গোড়ার দিকে কার্বন ডাই অক্সাইড অগ্নি নির্বাপক ব্যবহার করতে হবে। শিখার গোড়ার দিকে কার্বন ডাই অক্সাইড অগ্নি নির্বাপক ব্যবহার করতে হবে। কার্বন ডাই অক্সাইড শিখার গোড়ার দিকে। ঠিক আছে, তো আমাদের উত্তর কোথায় গেল দেখি, পাই কিনা। ঔষধ হিসেবে ডেটল, রাবিং অ্যালকোহল বা 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল, বার্নল ক্রিম, টিংচার আয়োডিন রাখা হয়। ঔষধ হিসেবে ডেটল, রাবিং অ্যালকোহল বা 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল বা বার্নল ক্রিম, টিংচার আয়োডিন রাখা হয়। ল্যাবরেটরি কিট গুলো টিংচার আয়োডিন প্রস্তুতি করে নেবে, পটাশিয়াম আয়োডাইডের মিশ্রণ টিআই। খাদ্য দ্রবণ চোখে পড়লে প্রচুর পানি দিয়ে চোখ ধুয়ে শেষে 5% বোরিক অ্যাসিড দ্রবণ দিতে হবে। 5% বোরিক অ্যাসিড খাদ্য দ্রবণ চোখে পড়লে তাহলে তো শেষ, প্রচুর পানি, তারপরে প্রচুর পানি দিয়ে চোখ ধুয়ে শেষে 5% বোরিক অ্যাসিড দ্রবণ দিতে হবে। চোখ ধোয়ার 15 মিনিটের মধ্যে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আর মৃদু পরিষ্কারের গ্রুপে 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে হাতে অ্যাসিড লাগলে। এটা প্রাথমিক চিকিৎসা প্রদান 3টি লক্ষ্য: জীবন রক্ষা, অধিকতর ক্ষতির আশঙ্কা নিরোধ, নিরাময় উন্নতিকরণ। তো আমরা তো উত্তর এখনো পেলাম না, দেখি 1.7 এর খ, 1.7 এর খ, 1.7 এর খ। P2O5 হবে কোনটি শুষ্ককারক রূপে কাজ করে? P2O5, তো দেখি পাওয়া যায় কিনা P2O5, আরেকটু খুঁজি। কোনটি শুষ্ককারক রূপে কাজ করে? P2O5, একটু আমরা খুঁজি। P2O5 কোনটি শুষ্ককারক রূপে কাজ করে? P2O5 তোমরা যদি জানতে পারো তাহলে কমেন্ট করো। ঠিক আছে, দেখো 6 আছে P2O5। আসলে এটা একটু ছোটগুলো সবার কথা ছিল, কিন্তু এই এমসিকিউটা পেতে পেতে এই ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, অধ্যায় শেষ হয়ে গেছে। তো P2O5 কে আমরা পাবো, P2O5, P2O5 আমরা তো P2O5 এর নামও দেখতে পাচ্ছি না, এটাও একটাও দেখতে পাচ্ছি না। তো দেখি P2O5,
কোশ্চেনটা ছিল কি তোমার শুষ্ককারক গ্রুপে কোনটি ব্যবহার করা হয়, কোনটি শুষ্ককারক গ্রুপে কাজ করে, কোনটি শুষ্ককারক গ্রুপে কাজ করে, শুষ্ককারক গ্রুপে কাজ করে। এই যে প্রশ্ন পাবো না ওটা তোমরা মুখস্থ করে নিবে, ঠিক আছে? আমি সবগুলোই পেয়েছি তো এটা পেলাম না কেন, বুঝতে পারলাম না। কোনটি শুষ্ককারক গ্রুপে কাজ করে? P2O5। আমাদের তো আরো উপরে যাওয়া উচিত, P2O5 এর আমরা নামও লিখতে পারছি না। দেখো এর মধ্যে আবার আছে না। কোনটি শুষ্ককারক গ্রুপে কাজ করে, কোনটি শুষ্ককারক গ্রুপে কাজ করে? কোনটি 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 শুষ্ককারক গ্রুপে কাজ করে? P2O5 আমরা কোথাও দেখতে পাচ্ছি না, তো আই এম সরি ফর দ্যাট। প্রশ্ন থেকে কোথা থেকে আমরা তাও আমরা বলতে পারছি না। তোমরা যদি পারো তাহলে কমেন্ট করে দিও, ঠিক আছে? তো আমরা দেখতেই পাচ্ছি না P2O5, তো এটা মুখস্থ করে নিবে। শুষ্ককারক হিসেবে কাজ করে কোনটি? P2O5। P2O5, তাহলে শুষ্ককারক হিসেবে কাজ করে কি? P2O5। এখানে আছে, এখানে একবার নাহলে নাই। শুষ্ককারক হিসেবে কাজ করে P2O5, P2O5, P2O5। তাহলে কি তোমাদের শুষ্ককারক হিসেবে কাজ করে P2O5। তো তাহলে শুষ্ককারক হিসেবে কাজ করে কোনটি? P2O5। 1.7 MCQ and answer is the P2O5. So I hope you get your answer and it is P2O5. So I hope you will take care of your health and you will see my lectures. So and that's all for today and thank you all.